রোববার দুপুরের পর থেকে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বন্ধ করে দেওয়া হয় শাহবাগের যান চলাচল। সাম্য হত্যার মামলার সঠিক তদন্ত, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগে ছাত্রদল প্রতিবাদ সমাবেশ করে। ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় অতি দ্রুত বিচার সম্পন্ন ও প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ এই ঢাকার আশেপাশে যতগুলো ইউনিট আছে সকল ইউনিট আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা চাই সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সমাবেশে যোগ দিয়ে পুলিশের গাফিলতিতে হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক গ্রেফতার হয়নি অভিযোগ করেন সাম্যের বড় ভাই সৈকত। পরিবারের পক্ষ থেকে অতি দ্রুত আসামিদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের নিশ্চিত করতে দাবি জানান। দুইজনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সাধারণ জনগণ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে দেয়। আমি জানতে চাই পুলিশের উপরে কোনো প্রেসার ছিল কিনা, কোন চাপের কারণে পুলিশ ওই দুইজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিনা, এটা আমার জিজ্ঞাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করে বলেন, প্রকৃত দোষীদের দ্রুত হাজির করা না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দেন। সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায় থেকে কোন বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটাও আদায় করে বাসায় ফিরবো। প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে। দাবিগুলো মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেবার ঘোষণা দিয়ে প্রায় 2 ঘন্টা পর শাহবাগ ছেড়ে যায় আন্দোলনকারীরা। এর আগে সকালে শিক্ষার্থীদের দেয়া 48 ঘন্টা আলটিমেটামের মধ্যেই সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বান জানান, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে এসে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা পরিষদের ডিন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিন মহোদয়ের সদস্য আছেন। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুর হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। এ সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় সাম্যের পরিবার। শাহাদাত, এখন ঢাকা।